চারটা তাসবিহ আমরা বেশি বেশি পাঠ করব। সবাই বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা তাসবিহ যে যত বেশি পাঠ করবে জান্নাতের ভিতরে, তার জন্য আল্লাহ তাআলা তত বেশি গাছ লাগিয়ে দিবে। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম সপ্তম আসমানে চলে গেলেন। দরজা নক করলেন। দরজা নক করার পরে ভিতর থেকে আওয়াজ আসলো, মান হাজা, আপনি কে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ক্বালা জিবরিল, আমি জিবরাইল। মা কা, আপনার সাথে কে? ক্বালা জিবরিল, জিবরাইল আলাইহিস সালাম বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সাথে যে ব্যক্তি দো জাহানের সরদার, আখিরি জামানার পয়গম্বর, আল্লাহ তাআলার পরে যার স্থান, মানব কুলের যিনি শিরোমণি, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কদ বুইস্তু ইলাইহি, আপনাদেরকে তাকে আনার জন্য পাঠানো হয়েছে। ক্বালা জিবরিল, জিবরাইল আলাইহিস সালাম বললেন, বুইস্তু ইলাইহি, হ্যাঁ, আমাকে তাকে আনার জন্য পাঠানো হয়েছে। ফাফুতিহা লানা, নবী আলাইহিস সালাম বলেন, আমাদের জন্য আসমানের দরজা খুলে দেওয়া হলো। খুলে দেওয়ার পরে আমি প্রথম সপ্তম আসমানে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে দেখলাম একজন মুরব্বী। এইখানে দুইটা বর্ণনা আছে। একটা বর্ণনার মধ্যে পাওয়া যায় যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম একটা গাছের সাথে হেলান দিয়ে বসে রয়েছেন। আর এক বর্ণনার মধ্যে পাওয়া যায় বাইতুল মামুর নামক একটা মসজিদ আছে বরাবর কোন জায়গায়, সপ্তম আসমানে। ওই মসজিদের সাথে হেলান দিয়ে বসে রয়েছেন। তবে অধিকাংশ মুফাসসিরিনগণ, মুহাদ্দিসগণ এই কথাটাই বেশি উক্তি দিয়েছেন, এই কথাটাকেই বেশি প্রাধান্য দিয়েছেন যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসে আছে। আমার নবী জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ওগো জিবরাইল, এই মুরব্বীকে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইনি হইলেন আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আমার নবী ডেকে ডেকে বলেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সালাম বিনিময় করলাম। সালাম বিনিময় করার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে সুস্বাগতম জানাইলেন। আমাকে বললেন, স্বাগতম নেককার নবী, স্বাগতম নেককার সন্তান। এইরকম বলে আমাকে সাদর সম্ভাষণ জানাইল। জানানোর পরে আমি দেখলাম যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের আশেপাশে ছোট ছোট কিছু বাচ্চাদের দেখা যায়। আমি জিজ্ঞেস করলাম, এই বাচ্চাগুলো কারা? আমি জিজ্ঞেস করলাম, এই বাচ্চাগুলোকে? ক্বালা জিবরাইল, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো নবী মুহাম্মদ, এই বাচ্চাগুলো হলো ওই সমস্ত আপনার উম্মতের সন্তান যাদের অভিভাবক নিয়ত করেছিল এই সন্তানগুলোকে হাফেজ বানাবে, আলেম বানাবে, এই জন্য মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিল।
কিন্তু এই সন্তানগুলো ছোট্টবেলায় মারা গেছে। ওই অভিভাবকদের মনের আশা পূরণ হয় না, ছোট্টবেলায় সন্তানগুলো মারা গেছে। এই জন্য আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দায়িত্ব দিয়েছেন যে দুনিয়ায় যেহেতু আমার এই সমস্ত বান্দা বান্দিগণ নিয়ত করেছিল তার সন্তানকে আলিম বানাবে, তার সন্তানকে হাফেজ বানাবে, তারা হাফেজে কোরআনের পিতা হবে, আলেমের পিতা হবে, হাফেজে কোরআনের মাতা হবে, আলেমের পিতা হবে। কিন্তু আমি এই ছোট্টবেলায় তাদেরকে মৃত্যু নামক একটা বস্তু দ্বারা মৃত্যু দিয়া তাদেরকে আমি দুনিয়ার জমিন থেকে নিয়ে এসেছি, তাদের আশা পূরণ হয় নাই। এই জন্য আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দায়িত্ব দিয়েছি, ইব্রাহিম ওই অভিভাবকদের মনের আশা পূরণ করার জন্য এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে তুমি এইখানে বাইতুল মামুরে বসে এই সন্তানদেরকে তুমি আলেম বানাবা, এই সন্তানদেরকে তুমি হাফেজ বানাবা। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য সান্ত্বনা, আমরা যারা আমাদের ছোট্ট সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি, হয়তো কিছুদিন মাদ্রাসায় পড়ছে, সন্তান মারা গেছে, আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে নিয়ে গেছে, আমরা এতটুকু আশা রাখতে পারতেছি আমাদের সন্তানগণ ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাঠশালায় সেখানে লেখাপড়া করতেছেন, সেখানে লেখাপড়া করে ওই সন্তানগুলো আলেম হইতেছে, হাফেজ হইতেছে। হাসরের ময়দানে এই সন্তানগুলো আমাদেরকে সুপারিশ করে, ওই সমস্ত অভিভাবকদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। যাই হোক ইমানদার মুসলমান, সপ্তম আসমানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ওগো নবী, ওগো নেককার সন্তান, আপনি আপনার উম্মতদেরকে আমার পক্ষ থেকে সালাম পৌঁছাইয়েন, আর তাদেরকে আমি একটা নসিহত দিয়ে যাই, তাদেরকে একটা আমল দিয়ে দেই। আমলটা হইল জান্নাতে যেই মাটি, এই মাটিটা হইল তুরবা তয়্যিবাতুত তুরবা। ওই জান্নাতে যে মাটিগুলো হইল সুগন্ধিময়, যে মাটি থেকে সর্বদা সুগন্ধ ছড়াইতে থাকে। আর একটা হইল ওই জান্নাতের ভিতরে যে পানি হবে, ওই পানিটা হবে সুমিষ্ট পানি। ওই পানিটা এত মিষ্টি হবে যে একবার খাইলে তার জীবনে আর কোনো তৃপ্তি লাগবে না, সে এইরকম ভাবে অবস্থা হবে, আর কখনো সে তৃষ্ণার্ত হবে না। এত মিষ্টি পানি যে মনে হয় এই পানি কোনোদিন খায় নাই। আর একটা হইল জান্নাতের ভিতরে যেই জায়গাটা, এই জায়গাটা হইল সমতল ভূমি। আপনার উম্মতকে 4টা তাসবিহ বেশি বেশি পাঠ করতে বলবেন। আপনার উম্মত যদি 4টা তাসবিহ বেশি বেশি পাঠ করে, তাহলে জান্নাতের ভিতরে যেই সমতল ভূমি, মরুভূমি, যেখানে কোনো কিচ্ছু নাই, ওইখানে আল্লাহ তাআলা বেশি করে গাছ লাগাই দিবে। তাহলে এই 4টা তাসবিহ আমরা বেশি বেশি পাঠ করব। সবাই বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা তাসবিহ যে যত বেশি পাঠ করবে জান্নাতের ভিতরে, তার জন্য আল্লাহ তাআলা তত বেশি গাছ লাগিয়ে দিবে। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 4টা তাসবিহ বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুন।